ওই দিনে আল্লাহর নবী বিশ্ব নবীর হাতের উপর হাত রাখার কারণে আল্লাহ পাক সাহাবায়ে কেরামের উপর এত খুশি হয়েছেন। কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করে দিয়ে বললেন, ইন্নাল লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার 10 নম্বর আয়াতে বলেন আল্লাহ ইন্না, এটি হারফে মুশাব্বাহু বিল ফেল। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না বলে নিশ্চয়তা দিয়েছেন, নিশ্চয়ই নিশ্চয়ই রাসূল হে আপনার কাছে আজকে যারা বায়াত গ্রহণ করলো হুদাইবিয়ার মধ্যে এসে, ওগো নবী আমি আপনাকে স্পষ্ট করে জানিয়ে দেই যে লোকগুলো আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আপনার কাছে বায়াত গ্রহণ করেন নাই, মূলত তারা বায়াত গ্রহণ করেছেন আমি আল্লাহর কাছে। আল্লাহু আকবার বলেন, বলেন না? ওই দিনের বায়াত বলেন তো কার কাছে হয়ে গেছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, রাসূল হে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, লোকগুলো তো আপনার হাতের উপর তারা হাত রেখে বায়াত গ্রহণ করেছে, আপনি বলে দেন, বলে দেন, বলে দেন ওই দিন সাহাবীরা আপনার হাতের উপর যেই হাতটা রেখেছে আমি আল্লাহ পাক ঘোষণা করছি ওই দিন মূলত আমি আল্লাহর হাতে আপনার সাহাবীরা হাত রেখেছে। হলো না, হলো না? জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধুমাত্র এক হয়েছে যার কারণে কাফেররা কাপাকাপি শুরু করেছে, ঠিক কিনা? ওই দিন আল্লাহর নবীর সাহাবীরা এক হয়ে যাওয়ার কারণে তারা একজন রাষ্ট্রদূত প্রেরণ করে বললেন, তোমরা যাও বিশ্ব নবীর কাছে গিয়ে বলো, ওগো নবীজি, ওগো মোহাম্মদ, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আমরা তোমার সঙ্গে একটা সন্ধি করতে চাই, তোমার সঙ্গে আমরা একটা চুক্তি করতে চাই। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, মাঝে মধ্যে ইসলামে বিজয়ের জন্য মুসলমান আর কাফেরদের মধ্যে চুক্তি, আওয়াজ দিয়ে বলুন তো হওয়ার দরকার আছে না না? নবীজি যখন মদিনার রাষ্ট্র গঠন করেন, হুদাইবিয়ার সন্ধিতে কাফেরদের সঙ্গে চুক্তি করেছেন। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রাষ্ট্র গঠনের পূর্বেই মদিনার আউস খাজরাজের নেতৃবৃন্দ যারা বড় বড় ইহুদি নাসারাদের নেতা যারা, তাদেরকেও কাছে নিয়েছেন, চুক্তি করেছেন জাতি হিসাবে এক হয়ে যেন একটি ইসলামিক স্টেট, একটি আইডিওলজিক্যাল স্টেট গঠন করা যায়, এই জন্য নবীজি চুক্তি করেছেন। সুতরাং আগামীর বাংলাদেশকে সমৃদ্ধ করার জন্য, সুখী করার জন্য আমি মনে করি ইসলামিক দলগুলোর মধ্যে এবং ইসলামী দলের বাহিরে যারা আছে, ইমান হালকা হোক আর হাঁটি হোক, নবী যদি কাফেরের সঙ্গে চুক্তি করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে, তাহলে মুসলমান যারা আমরা আছি ইসলামী রাষ্ট্রের জন্য আমাদেরও ঐক্যবদ্ধ চুক্তি করার দরকার আছে না নাই? ভাইয়েরা আমার, খুবই ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। বিরক্ত হচ্ছেন? আমি তো এখনো শানে নুজুলে আছি। আমার আলোচ্য বিষয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের বৈশিষ্ট্য, মারাত্মক একটি সাবজেক্ট আপনারা আমাকে দিয়েছেন। এই সাবজেক্টে যেতে গেলে শানে নুজুলটা বোঝা জরুরি। এটা না বুঝলে সাহাবীদের বৈশিষ্ট্য বোঝা যাবে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামকে নিলেন। এবার তারা বলল, একটা সন্ধি হবে, একটা চুক্তি হবে, চুক্তি লেখা শুরু করবে। নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আলী, ও আলী, শোনো শোনো, তুমি চুক্তিটা লিখবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুক্তিনামা শুরু করেছেন, মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আহলিল কুরাইশ, কুরাইশদের সঙ্গে আল্লাহর নবী বিশ্ব নবীর চুক্তিনামা যখন শুরু করেন, এমন সময় কুরাইশের লিডাররা ডাক দিয়ে বলল, না, আমি এই আবেদনে আমরা সিগনেচার করব না, কারণ যেই জায়গায় রাসূলুল্লাহর স্বীকৃতি থাকে ওই জায়গায় যারা সই করবে সবগুলো অটোমোমেন। কথা বলে না, কথা বলে না, ঠিক কিনা? তাফসীর বুঝতে হবে। মনে করুন আমি একটা আবেদন পত্র লিখলাম, আবেদনের মধ্যে যদি লিখি বরাবর অধ্যক্ষ মহোদয়, আর নিচে যদি সিগনেচার করি, আমার সিগনেচার প্রমাণ করে আমি লোকটাকে প্রিন্সিপাল হিসাবে মেনে নিয়েছি।
কি বলেন ঠিক কিনা? তাহলে যদি ওই সিটিটা ওই সন্ধিনামার শুরুতেই যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা লেখা থাকে, তাহলে তো কাফেররা ধরে নিয়েছে, তারা তো রিসালাতকে স্বীকৃতি দিয়ে ফেলেছে। যার কারণে কাফেররা বলল না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলবে না, বরং লিখতে হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা মুছে দেন, আর সাহাবায়ে কেরাম বললেন তোমরা সন্ধি করো আর না করো, আমরা যারা সাহাবী আমাদের নবীজির রিসালাতকে আমরা কখনো অস্বীকার করতে পারি না। এই রিসালাতের জন্য মক্কা ছেড়েছি, এই রিসালাতের জন্য আমরা কষ্ট করেছি, জুলুম অত্যাচার সহ্য করেছি। সুতরাং আজকের দিনে রিসালাতকে অস্বীকার করে আমরা কোনো সন্ধি করতে পারি না। নবীজি হেকমা করে আস্তে করে হাত দিয়ে মুছে দিয়ে বলে, আলী টেনশন করো না, আজকের জন্য রিসালাত ছাড়াই আমি সন্ধির ঘোষণা করে দিলাম। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আওয়াজ দিয়া বলুন, একটু স্যাক্রিফাইস করার দরকার আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? আজকে বাংলাদেশের যেই দলটি আগামীর বাংলাদেশে ক্ষমতায় যেতে পারে, ইসলামিক দলের নেতা, তিনি বক্তব্যে নারীদের অধিকারের কথা বলেছেন। বলতে গিয়ে তিনি মাঝপথে গিয়ে বলেছেন, যদি ইসলামী দল ক্ষমতায় যায় তাহলে নারীরা অবশ্যই তাদের মন মতো পোশাক পরতে পারবে। অনেকে আবার সমালোচনাও করছেন, যারা সমালোচনা করে তারা বুঝতে পারে নাই যতক্ষণ পর্যন্ত আমরা ক্ষমতায় যাই নাই ততক্ষণ পর্যন্ত বলুন তো হেকমা অবলম্বন করার দরকার আছে না? নবীজি কি হেকমা অবলম্বন করলেন? আপাতত রিসালাত বাদ, এখন সন্ধিটা হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবীর অর্ডার, কিন্তু সাহাবায়ে কেরাম কেউ মানতে রাজি না। একজন আর একজনকে ডাক দিয়ে বলে, না না, আমরা এটা মানতে পারি না, নবীর রিসালাত বাদ দিয়ে আমরা আজকে সন্ধি করতে রাজি না, সন্ধি করতে চাই না। বিশেষ করে আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো উমার। কি নাম? নাম শোনেন নাই? শোনেন নাই? শোনেন নাই? আওয়াজ দিয়ে বলুন, নামটা কি? আরো চলে বলুন, নামটা কি? আহা, আল্লাহ তাআলা, ও আল্লাহ, তুমি ওমরের উত্তরসূরি আমার বাংলাদেশে একজন আমির নিযুক্ত করে দাও। চিৎকার দিয়ে বলুন না আমিন। ভাইরা আমার, সবাই মেনে নেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা মানতে রাজি না। বিশেষ করে না মানার কারণ হলো সন্ধির মধ্যে যেমন রিসালাতের কথা নাই, একইভাবে সন্ধিতে লেখা আছে এবছর তোমরা উমরা করতে পারবা না, তোমাদেরকে ফিরে যেতে হবে। ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বলেন, আবু বকর, না না, যাওয়া যাবে না, আমরা এবারে উমরা করব। কিন্তু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বারবার ডাক দিয়ে বলে, উমর, তোমার মনে রাখা লাগবে সিদ্ধান্ত বিশ্বনবী দিয়েছেন, সুতরাং বিশ্বনবী যা সিদ্ধান্ত দেন এটা নিজের না, তিনি যা করেন আর যা বলেন বীরের মতো জবান খুলে বলুন তো সেই সিদ্ধান্তগুলো মূলত কার? ওমর রাদিয়াল্লাহু তাআলা গরম হোক না, আল্লাহরই সিদ্ধান্ত হোক, কিন্তু আল্লাহ তাআলা কেন রিসালাত ছাড়া নবীকে সিগনেচার করতে বললেন? আবার কেন আমরা এবারেই ঘুরে চলে যাব? কারণটা কি? ওমর মানতে চান না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দেয়া বলেন, জিবরিল, আমার আবু বকর ওয়াজ করবে আর ওমর মানবে, তা হয় না। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর মেজাজকে বলা হতো মেজাজে ওহী। আল্লাহু আকবার। হযরতে উমর মাঝে মধ্যে রাগ করতেন, গরম হতেন। ওমর যখন গরম হতেন তখন তার মাথার চুলগুলো সোজা হয়ে যেত, আর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নূর মাথার চুলগুলো সোজা করার জন্য সাহাবায়ে কেরাম যতই ওয়াজ করুক কোনো কাজ হতো না। আমার আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলতো, জিবরিল যাও আমার ওমরকে ঠান্ডা করার জন্য। সব সাহাবী এক হলেও হবে না, আমার ওমরকে ঠান্ডা করার জন্য আমি আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলাম, যাও তুমি কি একটা আয়াত দাও, আমার আয়াত ছাড়া ওমরকে কেউ ঠান্ডা করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 সাহাবী নিয়ে কেবলমাত্র মক্কা ছেড়ে মদিনায় প্রবেশ করবেন।
এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে জিবরিলকে ডাক দিয়ে বলেন, জিবরিল, আমার ওমরকে ঠান্ডা করার জন্য তুমি একটা কমপ্লিট সূরা নিয়ে যাও। সূরার নাম হলো সূরাতুল ফাতাহ। কি? ফাতহুন মানে হচ্ছে বিজয়। বলেন কি? বলেন বলেন না। 2024 সালে আওয়াজ দিয়ে বলুন, আমাদেরকে বিজয় দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আর একটা সূরা দিয়েছেন, সূরাতুন নাসর। কি নাম? নাসর মানে হলো সাহায্য। নাসর মানে কি? এবার আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহ পাক যখনই নসর দেন, সাহায্য দেন, তখনই আল্লাহ পাক মুমিনদের জন্য মহাবিজয়ের ব্যবস্থাটাও করে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসরে চমৎকার করে একই সাথে আমাদেরকে ডাক দিয়েছেন। এই সূরাটা আমাদের মুখস্থ বলুন, আছে না নাই? আরো জোরে বলা লাগবে, আছে না নাই? অন্তত একবার তেলাওয়াত করব, প্রতিটি হরফের মধ্যে আল্লাহ পাক 10টি করে নেকি দিবেন। 10টি করে নেকি পাওয়ার জন্য জবান খুলে বলুন তো, ছোট্ট সূরাটা পড়ার দরকার আছে না নাই? পড়েন আমার সাথে, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলুন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা, হে রাসূল, যখন যা আসবে নাসরুল্লাহ, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য যখনই আসবেন, সঙ্গে সঙ্গে ওয়াল ফাত, আমি আল্লাহ পাক আমার সাহায্য দিয়ে তোমাদেরকে বিজয় দিয়ে দিব। এবার আওয়াজ দিয়ে বলুন তো, 5 আগস্টে আমাদেরকে সাহায্য করেছেন কে? জোরে বলা লাগবে, কে? ও মুসলমান, পুলিশ ওদের, আর্মি ওদের, বিজিবি ওদের, সব ওদের। আমাদের কিছুই নাই, আমাদের যুবকদের হাতে কিছুই নাই। নিশ্চিত 100 ভাগ বলা যায় ওই দিন আল্লাহ পাকে আমাদেরকে সাহায্য করেছে। এই জন্য অনেকে আমাদেরকে বলেন, হুজুর কি যে প্রতিবিপ্লব ঘটে, কখন যে আবার দেশটার মধ্যে গন্ডগোল সৃষ্টি হয়, হতে পারে। অনেকেই বলে, সাউন্ড একটু বাড়ায় দাও ভাই, এই সাউন্ড বসে যায়, আপনারা বুঝেন না? আপনার মাইক অত্যন্ত ভালো, একটু কেয়ারফুলি প্লিজ। কি বিরক্ত হচ্ছেন আপনারা? অনেকেই বলেন, হুজুর এই বিজয় কি যে কোনো মুহূর্তে ছিনিয়ে নিতে পারে? আমি বলি, কারা নিবে? বলে, আমাদের পার্শ্বে হায়নারা আছে। কথা বলে না, ঠিক কিনা? আমি বলি, না, কোনোদিন এই বিজয়কে কেউ ছিনিয়ে নিতে পারবে না। কারণ কি? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। মুসলমান, আল্লাহর বক্তব্য হলো, নবী হে, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমি যদি কখনো সাহায্য করি আর আমার সাহায্যে যদি বিজয় হয়, অবশ্যই ফালা গালিবা লাকুম, এই বিজয়কে ঠেকানোর ক্ষমতা এই পৃথিবীতে আমি কাউকে দেই নাই। এবার বলুন তো, আমাদের এই মহাবিজয় দিয়েছেন কে? জোরে বলা লাগবে, কে? এই বিজয় কোন যুবক, সাধারণ কোন মানুষ কোন জিন অর্জন করতে পারতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আমার সাহায্যে বিজয় আসবে, ওয়ারাআইতান নাস, আপনি দেখবেন মানুষদেরকে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওগো নবীজি, আপনি দেখবেন হাজার হাজার মানুষ দলে দলে আপনার আন্দোলনে যোগদান করবে। সত্যি তো 5 আগস্টের পরে আমরা লক্ষ্য করছি গোটা দেশে একটা জাগরণ তৈরি হয়ে গেছে। বিশেষ করে যে দলগুলো ইসলামিক দল আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, দলে দলে মানুষগুলো ইসলামী দলের সৈনিক হয়ে যাচ্ছে। কথা বলা লাগবে, ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, আওয়াজ দিয়ে বলুন, এ কথা বলছেন কে? জোরে বলেন, কে? ওই মালিক বলেছেন, যখন দেখবা দলে দলে মানুষ তোমাদের দলে ইনক্লুড হয়, তোমাদের দলে ঢুকে যায়, ওই সময় লাফালাফি করবা না, আমিত্ব দেখাবা না, বরাত্ব দেখাবা না। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, বেশি বেশি করে তাসবিহ পড়বা, বেশি বেশি করে ইস্তিগফার বা তওবা করবা। আমি আল্লাহ তাআলা যেই মাত্র সাহায্য দিব, সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন তোমাদের মহাবিজয়ের ব্যবস্থাটাও করে দিব।
তাহলে কোরআনুল কারিমের দুটো সূরা কানেক্টিং, একটা হলো নাসর, একটা হলো ফাতাহ। আমরা শুনবো ফাতাহ মানে বিজয়, ঠিক কি না? এই বছরটা তো বিজয়ের বছর। এই বছরে তো আল্লাহ পাক বাংলাদেশের মুসলমানদের মহা বিজয় দিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলেন, জিবরিল যাও আমার ওমরের মাথাটা ঠান্ডা করে দাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? জি, আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন আমি কথা বলতে খুব কষ্ট পাবো। এতগুলো মানুষ বীরের মতো বলবেন আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলেন, জিবরিল তুমি যাও নবীকে বলো ইন্না। ইন্না মানে হলো নিশ্চয়ই। সবাই বলেন কি? আবার বলুন নাকি? নিশ্চয়। আল্লাহ পাক ইন্না বলে আবার টান দিয়েছেন, জমাও করে দিয়েছেন। নিশ্চয়ই মানে হলো আবার আল্লাহ বলেছেন মাস্ট বি, অবশ্যই অবশ্যই। তাকিদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী হে ওমরকে আপনি এক্ষুনি জানিয়ে দিন ফাতাহনা লাকা। ফাতাহতু হবার কথা ছিল, ওয়াহিদ মুতাকাল্লিম না হয়ে জমা করে আল্লাহ রাব্বুল আলামিন আবার নিশ্চয়তা দিয়ে বলেছেন, নবী হে আজকের দিনে যে চুক্তিটা হলো সাহাবায়ে কেরাম চুক্তিনামায় সই করলেন, মক্কার কুরাইশরা চুক্তি করলো, আপনার উমর মনে মনে ধরে নিয়েছে আমরা তো আজকে পরাজিত হলাম, আমরা তো মক্কা থেকে ফিরিয়ে মদিনায় যাচ্ছি, আমরা উমরা করলাম না, আমরা কি সত্যি পরাজিত হয়ে গেলাম নাকি? আল্লাহ পাক জিবরিলকে ডাক দিয়ে বলেন আমার নবীকে জানিয়ে দাও, নবী একটু ওমরকে ওয়াজ করে দেখ, আমি আল্লাহই বলছি আজকের দিনে যে ঘটনা ঘটেছে এটা মুমিনদের পরাজয় না, আজকের দিনে যা ঘটেছে স্পষ্ট মুমিনদেরকে আমি আল্লাহ তাআলা আজকে বিজয় দিয়ে দিয়েছি। এখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হোক জয় হোক আর পরাজয় হোক, সন্ধির মধ্যে তো আমার রিসালাত নাই, আমার নবীর কথা নাই, ঠিক কিনা? ভুলে গেছেন, ভুলে গেছেন, ভুলে গেছেন। খুবই ইম্পর্টেন্ট জায়গায় চলে এসেছি। হযরত উমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে টেনে বলেন, আবু বকর আপনি যাই বলেন, জয় হোক আর পরাজয় হোক এটা আমাদের বিষয় না, আমরা তো আমার রসুলকে জীবনের থেকে বেশি ভালোবাসি। আমি উমর, কুখ্যাত উমর ছিলাম, আমাকে বিখ্যাত করেছেন আমার নবী, আমার ওই নবীজি যার কারণে মক্কা থেকে মদিনা আমি হিজরত করেছি। আমি উমর আজকের দিনে মানতেই পারছি না সন্ধির মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কথাটা নাই। আল্লাহ পাক জিবরিলকে ডাক দিয়ে বলেন, জিবরিল যাও আমার নবীর কাছে গিয়ে বলো, নবী ওমরকে একটু আপনি দয়া করে জানায় দেন, কারণ উমর ধরে নিয়েছে রিসালাত মনে হয় আর দুনিয়ার জমিনে থাকবে না, ওমরকে আপনি একটু বুঝায় দেন ওই কোন সন্ধি, সন্ধির মধ্যে ওমর আল্লাহর নবীর রিসালাতের স্বীকৃতি চাই, রিসালাতের স্বীকৃতি ওখানে থাকার না থাক, আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতটা নাজিল করে দিয়া আমি আল্লাহ পাক আমার কোরআনের মধ্যে আমার মুহাম্মাদের সঙ্গে রাসূলুল্লাহ সংযুক্ত করে দিলাম। আকাশ বাতাস মুখরিত করে আল্লাহু আকবার। আরো জোরে বলা লাগবে আল্লাহু আকবার। কেবল শানে নুজুল শেষ, আলোচনায় ঢুকে গেলাম, আমার সঙ্গে পড়েন। আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন না। কোরআনুল কারীমের সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী হে ওরা তো মুহাম্মদ বিন আব্দুল্লাহ লিখেছে, আমি আল্লাহ তাআলা লিখে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সন্ধি কেবা পরে আজকে যদি এখানে হাজার হাজার মানুষকে আমি বলি, বলুন তো আপনারা কি কেউ কোনোদিন হুদাইবিয়ার সন্ধি নামাটা পড়েছেন? অনেকেই বলবেন না না, জীবনে কোনোদিন হুদাইবিয়ার সন্ধি পড়ি নাই। কিন্তু আওয়াজ দিয়ে বলুন তো এমন কি কোনো লোক আছেন জীবনে কোরআন পড়ি নাই? বলুন তো আমরা সকলে কোরআন পড়ি কি পড়ি না? আরো জোরে বলা লাগবে, পড়ি কি পড়ি না? আমাদেরকে আল্লাহ তাআলা
আয়াত নাজিল করে ওমরকে ঠান্ডা করে দিয়া বলল, ওমর শোনো শোনো শোনো, ওমর শোনো, আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমার রাসূলের রিসালাত দিয়ে দিলাম, হুদাইবিয়ার সন্ধি কেউ পড়বে না, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষগুলো আসবে মুহাম্মাদের সঙ্গে তারা রাসূলুল্লাহ শব্দটা বলবে, মুহাম্মাদের সঙ্গে রাসূলুল্লাহ বলে বলে তারা অবশ্যই আল্লাহ পাকের নবীর রিসালাতের স্বীকৃতি দিয়ে দিবে। এখন আমাদের দেশে আল্লাহ নবীর রিসালাত নিয়ে টানাটানি আছে না নাই? বলুন তো, আমাদের দেশেও কাদিয়ানি আছে না নাই? এই কাদিয়ানিরা আল্লাহ নবীর রিসালাতকে মানে না, ঠিক কি না? এদেরকেও ব্যান করা দরকার, নিষিদ্ধ করা দরকার। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানতেছিলেন না, আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীকে ডাক দিয়ে বলেন, নবী হে আপনি আর একটু এক্সটেনশন করুন, এবার বলুন আজকের দিনে হুদাইবিয়ার সন্ধি করতে গিয়ে আপনার সাহাবীরা যে কার্যক্রম পরিচালনা করেছেন, তাদের যে ইমানের স্পিড ছিল, তাদের যে আন্দোলনের গতিবিধি ছিল, তাদের যে ইমানি পাওয়ার ছিল, আমি আল্লাহ পাক এত পছন্দ করেছি যে আমি রব্বুল আলামিন খুশি হওয়ার পর শুধু আপনার রিসালাতের স্বীকৃতি দিলাম না, ওয়াল্লাযিনা মাহু, তার সাথে অর্থাৎ আপনার সাথে আপনার সাহাবী যারা ছিল, আমি আল্লাহ পাক তাদের বৈশিষ্ট্যগুলো আপনার কোরআনের মধ্যে নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার আলোচ্য বিষয়টা কি দিয়েছেন? সাহাবা একরামের বৈশিষ্ট্য কোন সূরায় আছে? সূরা ফাতিহা। বলেন কোন সূরায় আছে? আয়াত নাম্বার কত? 29 নম্বর আয়াতের মধ্যে একটা না দুটা না আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের পাঁচটা বৈশিষ্ট্য অত্যন্ত চমৎকার করে করে তিনি আলোচনা করে দিয়েছেন। ও আমার তৌহিদি জনতা, 5 দিন ব্যাপী তাফসীরের প্রথম রজনীর হাজার হাজার জনগণ আল্লাহর নবীর সাহাবীর 5টা মূল বৈশিষ্ট্য আল্লাহ পাক সূরাতুল ফাতিহার শেষ আয়াতের মধ্যে বলেছেন। এবার আওয়াজ দিয়ে বলুন তো, সংক্ষেপে 5টি বৈশিষ্ট্য জানার দরকার আছে না নাই? 1 নাম্বার, আশিদ্দাউ আলাল কুফার। আমি এই বক্তব্য দেওয়ার পর অনেকেরই মন খারাপ হবে। আশিদ্দাউ আলাল কুফার 1 নাম্বার বৈশিষ্ট্য হলো সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে ছিলেন শক্ত। আওয়াজ দিয়ে বলুন কি? নরম না শক্ত? জোরে বলেন, নরম না শক্ত? আমাদের দেশে কাফের আছে না নাই? কাফেরদের জ্বালা যন্ত্রণা আছে না নাই? শুধু কাফের আছে? শুধু কাফের আছে? আপনি ভেবেছেন যে টুপি আর পাঞ্জাবি আর পাগড়ি পরলে মুমিন হয়? কাফের কে বলবো? 1 মিনিটে বলি কাফের কে। কাফের পরিচয় দেই, ইমানের বিপরীতটাই কাফের। ইমান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যা কিছু নিয়ে আসছেন পুরো প্যাকেজটার উপর বিশ্বাস করাকে মুমিন বলে। আর এই পুরো প্যাকেজের মধ্যে একটা জিনিস অস্বীকার করাকে কাফের বলে। অস্বীকার কয়টা? আমি বুঝাতে পারি নাই। অস্বীকার কয়টা? বিশ্বাস করা লাগবে কয়টা? সব। তার মানে কোরআনুল কারীম কত পারা? 30 পারা, 114টি সূরা আছে। এর মধ্যে আপনি একটি আয়াত যদি অস্বীকার করেন আপনি কাফের। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে কোরআনের ওই পর্যন্ত মানে যে পর্যন্ত গেলে পরে কোনো সমস্যা হয় না, সুবিধাবাদী, আর ওই পর্যন্ত মানে না যেখানে গেলে সমস্যা হয়। তাহলে বোঝা গেল আমাদের ডানে বামে সামনে পিছনে কাফেরের কোনো অভাব নাই। মসজিদের কাতারে গিয়ে নামাজ পড়লেই আর হাজি হলেই একজন মানুষ মুমিন হয় না। মুমিন হওয়ার জন্য আল্লাহর দেয়া সম্পূর্ণ প্যাকেজের উপর বিশ্বাস করতে হয়। হাজি সাহেব কাবায় গিয়ে বলে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওই হাজি সাহেব ওখান থেকে ঘুরে এসে আমরা যখন কোরআনের অনুবাদ করি প্রথম কাতারে তাসবিহ টেপে আর বলে, খতিব সাহেব কি শুরু করছে? রাজনীতি রাজনীতি। কথা বলে না, কথা বলে না, ঠিক কিনা? এটা হাজি না পাজি? কথা বলে না, এটা হাজি না পাজি? তুমি পাজি। আল্লাহ পাকের কোরআনে রাজনীতির আলোচনা আছে না নাই? আর একটা কমপ্লিট সূরা আছে, সূরাতুল মুলক, পলিটিক্সের আল্লাহ পাক একটা সূরাই নাজিল করেছেন। আর অসংখ্য আয়াত তো আছেই। আপনি হাজি সাহেব হজ করলেন, লাব্বাইক লাব্বাইক বললেন, হজের আয়াতটা মানলেন, আর আসার পর খতিবের বক্তব্য শুনে রাজনীতি করে। হাজি না পাজি?
তাহলে এরাও মুমিনের কাতারে পড়ে না, এরাও কুফুরির কাতারে পড়ে, কাফেরের কাতারে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার সাহাবীদের বৈশিষ্ট্য হলো 1 নাম্বার, এরা কাফেরদের ব্যাপারে অত্যন্ত শক্ত, কাফেরদের সঙ্গে প্রেম করে না, কাফেরদের সঙ্গে গভীর সম্পর্ক করে না, কাফেরদের সঙ্গে সম্পর্কই রাখে না। কাফেরদের সঙ্গে যদি কেউ সম্পর্ক রাখে ওটা সাহাবীর বৈশিষ্ট্য হতে পারে না। দীর্ঘ 16টি বছর আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের নেতৃত্বে যারা ছিল এদের সবথেকে প্রীতি ছিল কাফেরদের সাথে। কথা বলা লাগবে, কথা বলা লাগবে, ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট বলেছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া। ও হাজার হাজার জনগণ মনোযোগ দিয়ে কথাটা শোনা লাগবে। আল্লাহ বলেছেন মুমিন যারা, বিশ্বাসী যারা, আওয়াজ দিয়ে বলুন আমরা কি মুমিন? বলা লাগবে আমরা কি, আরো জোরে আমরা কি? আমাদেরকে আল্লাহ বলেছেন মুমিন যদি তুমি হও মনে রাখো কাফিরিন আউলিয়া, তুমি কোনোদিন কাফেরদেরকে বন্ধু বানাবা না, কাফেরদেরকে বন্ধু বানাবা না। আমরা দেখেছি আমাদের দেশে অনেক মানুষ আছে এখনো কাফেরদেরকে বন্ধু বানায়, প্রতি বিপ্লবের নামে কাফেরদেরকে সহযোগিতা করা শুরু করেছে। কিন্তু কোন মুমিন যদি কাফেরকে বন্ধু না বানিয়ে, কোন মুমিন যদি কাফেরকে বন্ধু বানিয়ে ফেলে আর কাফেরদের সঙ্গে তার যে শক্ত আচরণ থাকার কথা সেটা যদি না করে তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মাইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন মুমিন বান্দা বান্দিরা, সাহাবীদের 1 নাম্বার বৈশিষ্ট্য আশিদ্দা ও আলাল কুফার, কাফেরদের ব্যাপারে নরম না গরম। একটু আমাকে হেল্প করতে হবে যে এ ভাই বসো, আমি কি চালাবো না? একটা বৈশিষ্ট্য মাত্র চালাচ্ছি, কি চালাবো না? চালাবো না। বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন কি? কষ্ট হচ্ছে কি? আমি বুঝতে পারছি আপনাদের যথেষ্ট আগ্রহ। ও মনে হয় মাথায় সমস্যা, সবাই তো কেউ উঠছে না, আলহামদুলিল্লাহ। আমি একটু চালাতে চাই, কষ্ট হবে না তো? কাফেরদের ব্যাপারে নরম না গরম? নরম না শক্ত? শক্ত হওয়া লাগবে। কিন্তু কাফেরের সঙ্গে যদি প্রেম করে সম্পর্ক গভীর করে ফেলে আল্লাহ পাক বলেছেন ওমাইয়া ফাল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। কোন মুমিন যদি ভুল করে কখনো কাফেরকে বন্ধু বানিয়ে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা মিনাল্লাহি ফি শাই, এ বান্দারে তোমার সঙ্গে আমার কোনো বিষয়ে কোনো আর সম্পর্ক আমি রব্বুল আলামিন রাখবো না। সুতরাং কাফেরদের ব্যাপারে মুমিনদেরকে সাবধান হওয়া লাগবে। কাফেরদের সঙ্গে মুমিনদের সম্পর্কটা কেমন হবে আওয়াজ দিয়ে বলুন তো, জানার দরকার আছে না নাই? ও মুসলমান, আপনাদের ডানে বামে সামনে পিছনে অনেক কাফের বসবাস করে কি করে না? জোরে বলা লাগবে, করে কি করে না? এখন অনেকেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন, পর্যালোচনা করছেন। যদি কাফেরদের ব্যাপারে সাহাবায়ে কেরাম শক্ত ছিল তাহলে আমরা এখন আমাদের এলাকার কাফেরদের ব্যাপারে কেমন আচরণ করব? তাদের ব্যাপারে শক্ত থাকবো নাকি নরম হব? ইসলাম এই জায়গায় কোন পলিসি গ্রহণ করতে বলে? পলিসিটা কেমন হবে? মুসলমান একটু আওয়াজ দিয়ে বলুন, একেবারে সংক্ষেপে জানার দরকার আছে না নাই? বলবো কি, আমাদের দেশে অনেক ভিন্ন ধর্মাবলম্বী ভাই আছে না নাই? তারা নিরাপদে তাদের ধর্মকর্ম পালনও করে, কথা বলে না? করে না? করে না? কিন্তু আমরা কি লক্ষ্য করলাম, আমাদের রংপুরে একটা সমাবেশ হলো, এক নেতা আসলো, চিন্ময় কৃষ্ণ প্রভু, নাম শুনেন নাই? কি নাম বলছি? মুমিন না কাফের? কিসের নেতা? না, ইসকনের মুখপাত্র। ঠিকঠাক বলে না কেন? এত মুসলমান বলে না কেন? এ যুবকরা তোমরাও ঘুমিয়ে পড়েছো না? কষ্ট পেলাম, এত যুবক কথা বলো না কেন? হ্যাঁ হ্যাঁ জোরে বলো তো, ঠিক কিনা? হ্যাঁ, তোমরা কয়েকজন বলবা। হ্যাঁ, দেখতেছো আমাকে? অনেক দূরে বসছো তোমরা। জি, ওখান থেকে ঠিক বলবো, আমার কানে যেন এসে লাগে। বলো দেখে ঠিক কিনা? এবার হয়েছে।
এবার হয়েছে। চিন্ময় কৃষ্ণ ইতিমধ্যেই গ্রেপ্তার। অনেকে লেখছে প্রভু গ্রেপ্তার। আমি বলছি না প্রভু গ্রেপ্তার মানে, এখানে লিখতে হবে প্রভু গ্রেপ্তার প্রকৃত প্রভুর বান্দার কাছে। সত্য প্রভুকে আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। চিন্ময় কৃষ্ণ বক্তব্য দিল রংপুরে। বক্তব্য দিতে গিয়ে বলল, দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা নির্যাতিত, নিপীড়িত, তাদের ঘর বাড়িগুলো লুটপাট